আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই তো প্রথম রমজান, তো তারই আর কি আমরা আয়োজন করতেছি বাসায়। তো এই যে প্রথম রমজানের সেহরিতে আমরা কী খেলাম সেটাই আর কি আপনাদের দেখাবো। তো এটাকে আমরা বলি কলার মোচা। আচ্ছা, আপনারা কি বলেন, এটার নাম কি? আসলে আপনারা যেভাবে বলেন আমাকে একটু কমেন্ট করেন। তো এই তো আসলে এটা খাওয়া বলে খাওয়া নয়, কলার মোচাও কাটা অনেকটাই আসলে কষ্ট, কেননা এটা অনেক পরিশ্রম করতে হয়, কাটতে হয়, আবার বাছতে হয়, এই যেগুলো ফেলে দিতে হয়, তারপরে দেখা যায় মানে প্রসেসিং করে রান্না করে খাওয়াটা আসলে খুবই কষ্টকর। তো কী করার, যাই হোক, ভাবলাম প্রথম রমজান, তো আমার হাজব্যান্ডটা আবার এটা নিয়ে আসছে কলার মোচাটা। যাই হোক, সেই আমাকে বেছে দিচ্ছিল, হেল্প করতেছিল আর কি। তো এই তো আমরা কলার মোচা রান্না করব আজকে। এই যে আমি প্রথমে কলার মোচাগুলোকে কেটে নিয়েছিলাম, তারপরে কুচি কুচি করে কেটে নিয়ে এই যে এখন কড়াইতে বসিয়ে দিয়েছি যে এটাকে ভাপ দিব। কলার মোচাগুলোকে হালকা করে ভাপ দিব আমি, পানিটা আমি ফেলে দিব না। তো তারপরে এই যে কড়াই ভাপ দেওয়ার পরে আমি আর একটা কড়াই বসাইছিলাম, পাশে কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর কিছু আর কি যে যেমন ঝাল খায়, তো যাই হোক একটু কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। তো সব কিছু ভেজে নিয়ে তারপরে আমি একটু টমেটো পিউরি আর কি, এটা টমেটোটাকে আমি সুন্দর মতো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি ব্লেন্ডার করার আগে টমেটোগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়েছিলাম আর কি, তারপরে ব্লেন্ডার করছি। তো কী করার বলেন, আমি আসলে চিংড়ি মাছ খেতে পারি না, আমার অনেক অ্যালার্জি চিংড়ি মাছে। তো চিংড়ি মাছ খেতে পারি না, তাই কি তাতে কি খাওয়া বাদ যাবে বলেন? আমার মতো যারা চিংড়ি মাছ খেতে পারে না, অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করবেন এই কলার মোচাটা। আসলে খেতে কি বলবো, অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও বলতেছিল আসলে অনেক মজা। আমি সব রকম মশলা দিয়ে এটাকে কষিয়ে সুন্দর করে রান্না করছিলাম। তো ওই তো রান্নার শেষে আমি আমার যে মাংসের মশলাটা ছিল মিক্সড, যে গুঁড়ো মশলাটা আমি করে রাখি, ওইটাই হালকা করে দিয়ে নেড়ে চেড়ে ব্যাস এই তো রান্না শেষ, নামিয়ে ফেলছিলাম। তো একটু মাখামাখি ছিল, অতটা হাড়ও ছিল না। তো যাই হোক, এই যে লাস্ট ফিনিশিংটা এমন ছিল। আর শুধু দেখতে না, খেতেও আসলে অনেক মজা ছিল। আমার হাজব্যান্ডকে বলতেছিল যে আসলে অনেক মজা হয়েছে, চিংড়ি মাছ দেওয়া নাই তারপরও। তো যাই হোক, আপনারাও এইভাবে রান্না করে ট্রাই করবেন। তো এই ছিল আমাদের প্রথম রমজানের আর কি, সিঁড়িতে খেয়েছিলাম। তো সিঁড়িতে দেখা যায় বেশি কিছু খাওয়া যায় না। তো এই তো কলার মোচা ছিল ভাজিটা, আর সঙ্গে ছিল বড় মাছের ঝোল, আর ছিল দেশি মুরগির মাংস। তো এই আমরা খেয়েছিলাম সিঁড়িতে, সঙ্গে ছিল দুধ। তো যাই হোক, সবারই ভালো কাটুক রমজান মাস। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।